হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন 2024-এর এবং অশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে আমি আপনাদেরকে পকোড়া রেসিপি বানিয়ে দেখাবো। ধনিয়া পাতার পকোড়া খুব সুন্দর এবং খুব সুস্বাদু। তো আপনারা ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন। খুব মজাদার রেসিপি হতে চলেছে বন্ধুরা। তো ধনিয়া পাতাগুলো নিয়ে নিয়েছি আমি। আর শীতকালে ধনিয়া পাতা তো এমনি অ্যাভেলেবেল, যে কোনো জায়গায় যে কোনো মার্কেটেই পাওয়া যায় আর খুব সুন্দর পাওয়া যায়। তো প্রথমে ধনিয়া পাতার যে গোড়াটা আছে, শিকড়টা, সেটাকে আমরা কেটে নিচ্ছি। আর ওর মধ্যে যে পাতাগুলো একটু শুকনো ধরনের থাকে বা পাকা ধরনের থাকে, সেগুলোকেও ছেঁটে বাদ দিয়ে বেছে ভালো করে এইভাবে আমরা কেটে একটি পাত্রের মধ্যে রাখছি। তো সমস্ত ধনে পাতাগুলো আমরা ঠিক এইভাবে রেখে দেবো। তো ধনে পাতাটা একটা ঝাড় আমরা নিয়ে নিচ্ছি। একটা ঝাড়ে একটাই পকোড়া হবে, তো সেই হিসেবে একটা ঝাড় পৃথক পৃথক করে এইভাবে রেখে। আর এদিকে আমরা বেসন রেডি করে নিয়েছি। আমরা 2 চামচ পরিমাণ বেসন আর 1 চামচ পরিমাণ চালের গুঁড়ি ওর মধ্যে দিয়ে দিয়েছি। চালের গুঁড়িটা দিলে অনেকটা মুচমুচে ধরনের হয়, তো সেই জন্য চালের গুঁড়ি আমরা দিয়ে দিয়েছি। আমরা যে বেসনটা নিয়েছি সেটা বড় চামচের 2 চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। তো আমাদের ধনে পাতাগুলো রেডি হয়ে গেছে কেটে ছেটে। এবার আমরা বেসনটাকে ফেটে নেব। তো বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য বেসনের মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, তারপরে দিলাম ধনিয়া জিরা গুঁড়ো 1/2 চা চামচ, তারপরে লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এবার স্বাদ অনুসারে নুন আর সামান্য এর মধ্যে বেকিং সোডা দেবো সামান্য পরিমাণ। তো এবার আস্তে আস্তে পানি দিয়ে এবার আমরা ব্যাটারটাকে ভালো করে তৈরি করতে থাকবো। ঠিক ব্যাটারটা কতটা পরিমাণ নরম তৈরি করতে হবে আপনাদেরকে দেখাবো। খুব বেশি পাতলা করলেও হবে না আর খুব গাঢ় করলেও হবে না। আপনাদেরকে দেখাচ্ছি কী ধরনের আমাদের ব্যাটারটা তৈরি হচ্ছে। এইভাবে আস্তে আস্তে পানি দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি, খুব ভালো করে ফাটিয়ে নিতে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারাও অবশ্যই একবার এই ধরনের রেসিপি বানিয়ে দেখুন। খুব সুন্দর এবং খুব মজাদার রেসিপি। তো দেখি গ্যাসের ওভেনের উপর আমরা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে দেবো। ওদিকে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণ আমরা পাতলা করেছি। দেখতে পাচ্ছেন একদম বেশি গাঢ়ও নয় আর একদম পাতলাও নয়। এবার ওই ব্যাটারের মধ্যে ধনেপাতার যে ঝাড়গুলো আমরা রেখেছিলাম সেগুলো ভালোভাবে এবারে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার তেলের মধ্যে আমরা ছেড়ে দেবো। বাস। তো এইভাবে সমস্ত ধনেপাতার যে ঝাড়গুলো আছে সমস্ত ঝাড়গুলো এইভাবে ভালো করে বেসনে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে। দিয়ে এইভাবে একটা একটা করে দিয়ে দিই। তো একটা জিনিস ধ্যান রাখতে হবে যে ধনেপাতার মধ্যে যেন পানি না থাকে। পানি থাকলে কিন্তু গরম তেলে দিলেই হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই পানিটা ভালো করে ঝেড়ে নিতে হবে। আর ব্যাটারে খুব ভালোভাবে এটাকে মাখাতে হবে। তো এই ধরনের রেসিপি অবশ্যই ট্রাই করবেন, খুব মজাদার টেস্টিফুল হয়। আর পকোড়া তো এমনি কম বেশি সকলেই পছন্দ করেন। তো আমরা চিকেন পকোড়া দেখেছি, বাঁধাকপির পকোড়া দেখেছি, ফুলকপির পকোড়া দেখেছি। আজকে এক নতুন জিনিস ধনেপাতার পকোড়া। তো এটা খুব হেলদিফুল খাবার। আর এটাকে সকালে কিংবা সন্ধ্যে নাস্তায় যখন খুশি আপনারা ভালোভাবে বানিয়ে খেতে পারেন, খুব মজা লাগবে। তো শুধু এমনি খেলেও মজা লাগবে এবং যদি মুড়ি দিয়ে খান তাহলেও মজা লাগবে। খুব সুন্দর রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আপনারা আমাদের পাশে আছেন, এটাই আপনাদের অশেষ ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর ঠিক কতটা পরিমাণ আমরা ভাজবো আপনাদেরকে দেখিয়ে দেবো। আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিতে হবে, যাতে ভালোভাবে ধনেপাতাগুলো সিদ্ধ হয়ে যায়। কারণ ধনেপাতাগুলো কাঁচা থাকে, তো তেলের মধ্যে ভেজে ওটাকে সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ না হলে ক্যাচ করবে। ওই জন্য গ্যাসের ফ্লেমটা প্রথম তেলটা গরম করার সময় হাই রাখতে হবে, তারপরে ধনেপাতাগুলো দেওয়ার পর স্লো করে দিতে হবে। তারপরে যখন শেষ পর্যায়ে এসে যাবে তখন একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। তো খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না, ঠিক ব্রাউন কালারটা হবে, সেই টাইমে আমরা পকোড়াগুলো তুলে নেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পকোড়াগুলো উঠে আসছে। একদম মুচমুচে এবং টেস্টিফুল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আমাদের ধনেপাতার পকোড়া রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। খেতেও খুব সুস্বাদু। এটা যখন খুশি আপনারা নাস্তার সঙ্গে খেতে পারেন, সকালে কিংবা বৈকালে চায়ের সঙ্গে। খুব মজাদার এবং টেস্টিফুল রেসিপি। তো দেখতে পাচ্ছেন আমাদের ধনেপাতাগুলো কত সুন্দর হয়েছে পকোড়া। আমরা প্লেটে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এবার আমরা চা দিয়ে ধনেপাতার পকোড়া মুড়ি দিয়ে নাস্তা চালু করে দেবো। তো আমরা সন্ধেবেলায় নাস্তাটা বানিয়েছি, খুব সুন্দর মুচমুচে হয়েছে। হাতে করে আলো করে চাপ দিলেই ওটা ভেঙে চলে আসছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।